আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকলকে সূর্যমুখী বাগানে স্বাগতম। নরসিংদী নাগরকান্দিতে একটা সূর্যমুখী বাগান, আজকের ব্লগ এখানেই হবে। সো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, লেটস মুভ, সূর্যমুখী বাগানটা উপলব্ধি করি। মুভ। প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় সূর্যমুখী বাগান, এই সানফ্লাওয়ার সত্যি মনোমুগ্ধকর। আজকে ঈদের দিন, বাংলাদেশে আজকে ঈদের দিন ঘরে বসে না থেকে ভাবলাম যে নাগরকান্দিতে একটা সূর্যমুখী গার্ডেন আছে। সো এখানে আসলাম, সত্যি ভালো লাগলো। এত সুন্দর একটা সূর্যমুখী যে পরিবেশটাকে কত সুন্দর করে দেয়। আজকে এই পুরো বাগান জুড়ে তোমাদের মাঝে আমি থাকবো, সূর্যমুখী বাগান। সত্যি ফুল তো সবাই ভালোবাসি, তো সূর্যমুখী একটু ব্যতিক্রমী, কারণ এরা সবসময় দীর্ঘস্থায়ী হয় না, নির্দিষ্ট সময়ের ভিতরে সূর্যমুখী থাকে, পরে এগুলো আবার ঝরে যায়। তো আজকে এখন ফুটার সময় সূর্যমুখী, তো আজকে এই সূর্যমুখী বাগান থেকে বাদর রায়হান এস সকলকে আমি স্বাগত জানাই। আজকের আমার ব্লগে তোমরা থাকো, সূর্যমুখী বাগানটা ঘুরে তারপরে নাগরকান্দিতে আজকে ঈদের দিনে মানুষ জাম্পেসলি আনন্দ ফুর্তিগুলো করছে সেটাই তুলে ধরবার চেষ্টা করব। সো সামনের দিকে একটু এগোই। আজকে এই সূর্যমুখী বাগানে আসলাম। কর্মব্যস্ততায় অলওয়েজ আমরা ব্যস্ত থাকি, একটা সুন্দর এনভায়রনমেন্টে আসার সময় হয় না, কারণ একটা নির্দিষ্ট বয়সের মধ্যে আমরা পড়ে গেছি। তো আমার এই ইউটিউব চ্যানেলটা আমি চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন স্থান তুলে ধরতে, তার ধারাবাহিকতায় আজকে এই সূর্যমুখী বাগানে নরসিংদীর নাগরকান্দিতে আসলাম। ঈদের দিন, তাও ঈদের দিন সবাই নানা জায়গায় গেছে, কিন্তু আমার প্রকৃতি সবসময় ভালো লাগে, গাছপালা, নদী, পশু পাখি, এগুলো হচ্ছে আমার কাছে ভালো লাগে। সেই ধারাবাহিকতায় আজকে সূর্যমুখী বাগানে আমি আমার সিরাজুল আসলাম। তো আজকে এখানে এসে সবচেয়ে ভালো লাগলো যে যখন দেখি যে একটা সূর্যমুখী ফুলে একটা মৌমাছি একটা মানে মধু সংগ্রহ করছে, সেটা সত্যি মুগ্ধ করে। এটা দেখতে সামান্য বিষয় হলেও কিন্তু বিষয়টা অনেক সুন্দর। প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে দিয়েছি, মানে এই সূর্যমুখী বা প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা আজকে হয়তোবা আমি করছি। সো বন্ধুরা, তোমরা যে যেখানে হয়তোবা টাকা খরচ করে বিভিন্ন জায়গায় তোমরা বেড়াতে যাও, কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতি চাই বলি, যেখানে নিজেকে একটু মিশিয়ে দিতে পারো তাহলে নিজের কাছে ভালো লাগবে। কারণ প্রকৃতি আমাদেরকে দেয়, একটা দেশকে সুন্দর করে। তেমনি আজকে সূর্যমুখী ফুলগুলো অনেকগুলো ফুল ফুটতেছে, আবার কিছু ফুটবে, এরকম একটা অবস্থায় আমরা এই সূর্যমুখী বাগানের মধ্যে আছি। তো বাকিটা দেখতে থাকো, আরও কিছু অপেক্ষা করতে জাম্পেসলি ব্লগটা। তবে যাওয়ার আগে মানে ব্লগটার মধ্য থেকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যদি পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সো তোমাদের জন্য জাম্পেসলি আরও কিছু অপেক্ষা করছে। তো চলো সামনের দিকে আগাই।
সূর্যমুখী বাগানটা খানিকটা ঘুরলাম, আমার কাছে ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। যে একটু খরা তাপের মধ্যে যে সূর্যমুখী সূর্যের মুখ করে মানে ফুলগুলো মানে তাকিয়ে আছে, সেটা একটা অসম্ভব সুন্দর ভালো লাগার বিষয়। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করবে, আর তোমরা ঘুরতে চাইলে এখানে ঘুরতেও আসতে পারবে। বাগানটাকে সুন্দর করে উপভোগ করার জন্য এই মাচাটা তৈরি করা, যে এখানে উঠে পুরো সূর্যমুখী বাগানটা যাতে উপলব্ধি করা যায়, এর জন্য কিন্তু এই প্রয়াস, এই প্রচেষ্টা। একটা সূর্যমুখীর গাছ এক পুরুষ সমান, তাই ওটাকে সুন্দর উপলব্ধি করতে হলে একটু উঁচুতে আসতে হবে, এর জন্য হয়তোবা ঠিক এই জায়গাটা তৈরি করে রাখছে কর্তৃপক্ষ। সো excited today because sunflower garden is very nice, so you can come enjoy this garden. তোমরা আসতে পারো এবং দেখতে পারো। সূর্যমুখী আসলে ব্যতিক্রমী কিছু না, জাস্ট একটা পরিবেশকে সুন্দর লাবণ্য করে রাখা, অনেক বড় বড় ফুলগুলো তাকিয়ে থাকে মনে হয় চোখে চোখ রেখে। তো এটাই হচ্ছে সূর্যমুখী গার্ডেনের বিশেষত্ব। সো এখানে আসার বিশেষ যেই আমি গাইডলাইন্সটা তোমাদেরকে দেবো, সেটা হচ্ছে তোমরা যেখান থেকে আসতে চাও, নরসিংদী নতুন বাস স্ট্যান্ডে এসে এখানে যে কোনো অটো কিংবা রিক্সাকে বললেই হবে নগরকান্দি শেখ হাসিনা ব্রিজ। সো এখানে আসলেই তোমরা এই সূর্যমুখী গার্ডেনটা পেয়ে যাবে। শুধু সূর্যমুখী গার্ডেন না, এখানে বিনোদনের জন্য বিশাল বিশাল ব্যবস্থা আছে, সেগুলো আমরা একটু পরে দেখাবো। যেহেতু আমি সূর্যমুখী গার্ডেনটাকে একে মেনশন করেছি যে আমি সূর্যমুখী গার্ডেনটাতে আগে আসবো, সো প্রথম আমি এই সূর্যমুখী গার্ডেনটাই দেখালাম। সো সত্যি আমার ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। প্রকৃতির সৌন্দর্য কার ভালো না লাগে, আর সেটা যদি হয় ফুল, যে কোনোই ফুল। সো বন্ধুরা, বাকি অংশ জুড়ে থাকবো তোমাদের সঙ্গে, শুধু সঙ্গে থেকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কাট করে দেন। সূর্যমুখী বাগান শেষ করে আমরা যাব সামনে যে উঁচু ব্রিজটা দেখা যাচ্ছে, ওপারে হচ্ছে একটা মানে বিনোদন কেন্দ্র না, খোলা জায়গার মধ্যে বিনোদন কেন্দ্রের অনেক কিছু ওখানে রাখা আছে। সো এখানে আসলে একটা খোলা নদীর পানি, স্বচ্ছ কাছে মতো পানিতে আপনি নৌকো কিংবা কি বলে যে স্পিড বোটে আপনি বেড়াতে পারবেন এই ছোট্ট নদীটাতে। তো কিছুক্ষণ পর আমরা সেই ব্রিজটাতে যাব, সেই ব্রিজটা শেষ করে ওপারে যাব, ওপারে গিয়ে বিনোদন কেন্দ্রগুলো তোমাদেরকে একটু দেখাতে চেষ্টা করব। এই পর্বে আমরা এই সূর্যমুখী বাগান থেকে বিদায় নিচ্ছি। আমি বাদুর রহমান এস। তো দেখা হচ্ছে ওপারে গিয়ে কি আছে। সূর্যমুখী বাগানের পর্ব শেষ, এবার আমরা যাব ওপারে। আমরা সূর্যমুখী বাগান থেকে এখন বিদায় নিব। আমরা সূর্যমুখী বাগানের শেষ প্রান্তে একটা টিনের ঘর আছে, যেখানে অজস্র ফুলের টপের মাধ্যমে সাজানো সেই ঘরটাতে একটু উপলব্ধি, সেই ঘরটাকে একটু দেখব, স্পর্শ করব। তারপর আমরা ওপারে যাব, যে ওপারের বিনোদন কেন্দ্রতে কি আছে। আজকের ঈদের দিনে মোটামুটি ভালোই কাটলো আমাদের, তোমাদেরও নিশ্চয়ই ভালোই কেটেছে যেখানে যে আছো। তো তোমরা এখানে আসলে বেড়াতে আসতে পারো। বাকিটা ওপারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা সূর্যমুখী বাগান থেকে আপাতত বিদায় নিচ্ছি। Find you here. You always. I knew I'd find you here. You always. রিয়েলি এক্সাইটেড। অসম্ভব সুন্দর একটা ভালো লাগার গড়, যেখানে অজস্র ফুলের সমাহার এই গড়ের চারদিকে। সো আমরা এবার এখানে উঠবো। সো
বিদায় নিচ্ছি। অসম্ভব সুন্দর, ভালো লাগলো। কেমন লাগলো তোমরাও জানাবে। আমরা নেক্সট একটা স্পটে যাচ্ছি, সেই স্পটটা ওই ব্লগের সাথে অ্যাড হবে। সো বাকি স্পটটা দেখার জন্য স্বাগতম। ধরে রাখ। এখন আমরা যাব নতুন একটা প্লেজে। সো থাকো বন্ধুরা, এবার দেখতে থাকো দ্বিতীয় প্লে। এটাই হচ্ছে নাগরাকান্দি ব্রিজের সেই ছোট্ট নদীটা। অসংখ্য নির্মল বাতাস, একদম শীতল হয়ে যাওয়ার মতো। অসম্ভব সুন্দর একটা রেস্টুরেন্ট আজকে ওপেন করা হয়েছে ঈদে উপলক্ষে। তো পরিবেশটা খুবই ভালো, খাবারের মান সম্বন্ধে আইডিয়া নেই, তবে পরে নেক্সটে খেয়ে দেখে যাবো। তবে ব্লগে একটু দেখিয়ে দিলাম এই নাগরকান্দে একটা সুন্দর রেস্টুরেন্ট, অসংখ্য ঝর্ণা, পরিবেশটা খুবই ভালো। সো একটু ঘুরে দেখাই। ব্যতিক্রমী বিষয় হলো যে রেস্টুরেন্টে আপনারা কখনো কি জেনেছেন যে রেস্টুরেন্টে টিকিট করে রেস্টুরেন্টে প্রথমে ঢুকতে হয়? এটা কিন্তু সেই ব্যতিক্রমী একটা রেস্টুরেন্ট যেখানে আপনি 20 টাকা দিয়ে রেস্টুরেন্টে ইন করতে হবে, রেস্টুরেন্টে আপনাকে ঢুকতে হবে, তারপর রেস্টুরেন্টে ঢুকে এলা বাকি কাজ। আগে 20 টাকা দিয়ে এন্ট্রি করতে হবে রেস্টুরেন্টে ঢোকার জন্য।
অসম্ভব সুন্দর ভালো লাগার একটা বিষয়। এক্সাইটেড সত্যি, ঝর্ণার উপরে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে। তোমরা ঘুরতে আজকেই এটা নতুন উদ্বোধন রেস্টুরেন্টে, যেটা বললাম যে একটা ব্যতিক্রমী রেস্টুরেন্টে ঢুকতে হলে 20 টাকা এন্ট্রি থাকে। এটা সেই রেস্টুরেন্ট, নরসিংদী জেলা নাগরকান্দি ব্রিজের, শেখ হাসিনা ব্রিজের ওপারে।